ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয়, রুটি হালুয়া ছাড়া যেন কালকে শবে বরাত পালন না হয়। আমরা বাচ্চাদের মধ্যে শবে বরাত, আগে আমাদের বাপদাদারা কি করতো, বাজি আনতো না, বাজি। আমরা 6-7 বছর যে পোলায় শবে বরাত বুঝবে, আমার ভিতরে শবে বরাত ঢুকাইলো কে, বাজি আর আমার মার হালুয়া। আমরা, আমার নবী যে মানুষগুলাকে শবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন, আল্লাহ মাফ করবে না, সেই মানুষগুলার লিস্টে আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা দেখব, আমাদের সংশোধন দেখব। শবে বরাত আমি কেমনে পালন করব সেটা দেখব। শবে বরাত যে নাই বলতেছে তাকে নাইতে রাখেন, তার দিকে দৃষ্টি দিয়েন না, সময় লস, সময় লস। আসেন আমরা নিচ থেকে শুরু করি। শবে বরাত পালন কেমনে করবেন? সম্মানিত উপস্থিতি, ঠিক আগে আমাদের বাপদাদারা যেভাবে করতো সেভাবে করবেন। আমি একটা পয়েন্ট এখানে বলতেছি, এই জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছি। যদি হালুয়া না করে থাকেন, হালুয়ার বাজার নাও হয়, ফজরে উঠে হালুয়ার বাজার করবেন। মা বোনরাও শুনতেছে, ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয়, রুটি হালুয়া ছাড়া যেন কালকে শবে বরাত পালন না হয়। রুটি হালুয়া করবেন, সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবেন। গরিব আত্মীয় স্বজনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দেবেন। আগের ফ্লেভার। গোসল করবেন না, অমুক গোসল করতে নিষেধ না, অমুক সমুক বাদ দেন, গোসল করবেন। তওবার নামাজের মাধ্যমে শবে বরাতের যাত্রা শুরু করবেন। এক তওবা ওযু দিয়ে করব, আরেক তওবা তওবার নামাজ পড়ে করব। সূত্র শুরু করব পানির তওবা আর নামাজের তওবা দিয়ে। গোসল করবেন, তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন, বাচ্চারা যেন বুঝতে পারে আজকে শবে বরাত।